আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রেডি হয়েছি, যাব এখন হলো ভাইরাল গোলামের হোটেলে। এর আগেও একদিন গিয়েছিলাম, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই দিন যে ওখানকার খাবার খেয়ে অনেক ভালো লেগেছে। তো আজকেও আবার যাচ্ছি খাওয়ার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য। তো আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। ওখানে গিয়ে কি কি খাবার খায়, ওইখানকার পরিবেশ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো চলুন এখন বের হব। আমরা হলো বাজার স্টেশন এসে পৌঁছেছি। এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে তারপরে হলো গোলামের হোটেলে যে পৌঁছাবো। আজকের আকাশটা অনেক সুন্দর। আমরা কিন্তু প্রায় গোলামের হোটেলের কাছাকাছি চলে আসছি। গোলামের হোটেলের আগে কিন্তু অনেক হোটেল ছিল, কিন্তু ওগুলো যেহেতু ভাইরাল না, এখানকার খাবার হয়তো মজা, কিন্তু এখানের খাবার পেয়ে গেছি, ভালো লেগেছে, ওই জন্য আজকে আমরা আসলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে হলো এখানে যে আমরা নামবো। এই তো আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এই যে এখানে যে মোটরসাইকেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এখানে খাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে আসছে। তো আমি জানি না যে এখন টেবিল খালি পাওয়া যাবে কিনা, হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে। যে এখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে। তো এখন হলো খাবারের জন্য যাব, কিন্তু টেবিল খালি নেই, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। যা বলে বোঝানো যাবে না, অনেক বাজে, এখন মনে হয় প্রায় 3টার কাছাকাছি বাজে। ক্ষুধা লাগছে, দেখি টেবিল খালি আছে কিনা। এই যে এখানে কিন্তু কাটাকাটি চলতেছে। এই যে এখানে সেই ভাইরাল চিংড়ি মাছ ধোয়াধুয়ি কাজ হচ্ছে। তো এখানে কিন্তু এই যে এখানে মাংস প্রায় শেষের দিকে, আর এই যে এখানে সব আইটেম গুলো রাখা আছে। জায়গা না পেয়ে সবাই দেখেন কিভাবে কোথায় বসে খাচ্ছে। টেবিল কি খালি? আমার হাজবেন্ড হলো টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, যে টেবিল খালি হলে ওখানে বসবে। যে এই টেবিলটা খালি হলে হলো আমরা এখানে খাবার খাওয়ার জন্য বসবো। এরকম বিষ না পাইরাও খাইবেন, বিষ না পাইরাও খাইবেন। আমার এই গ্লাসগুলো সরাই। আরো লাগবো না। আমাদের খাবার টেবিলে দিয়ে দিয়েছে। কি কি খাবার নেওয়া হয়েছে ওইগুলো একটু আপনাদেরকে দেখাই। যে এখানে গরুর মাংস, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা কিন্তু আমরা মাঝারি সাইজের যে চিংড়ি ওইটা নিয়েছি, আর হলো গরুর মাংস নিয়েছি। এগুলো খাবো, খাওয়ার পর যদি আমাদের লাগে তাহলে আবারও নিব। তো ডাউলটা আজকে একটু কম আছে লাস্ট পর্যায়ে, ওই জন্য অল্প একটু ডাউল দিয়েছে। খাবারের অনুভূতি কিছু বুঝি না, খিদা লাগছে সেই জোরে, এই জন্য আগে খাওয়া নিতেছি। খুব খিদা লাগছে। যে এখানে মাংস অনেক শক্ত, ওই জন্য হলো স্পেশাল করে 1 প্লেট একটু টাকা বাড়তি দিয়ে কলিজা এবং ফ্যাপসা নেওয়া হয়েছে। মাংস শক্তর জন্য আমি খাইতে পারতেছিলাম না, পরে আবার এই দুটা নেওয়া হলো।
এই তো এখন তোমার কলিজা খাওয়ানো বাকি আছে। তোমার এই যে হাড় মাংস সব খাইছে, এখন খালি তোমার কলিজা খাবে। খাও। কিন্তু আজকের খাবার ওই দিনের চাইতে আরো বেশি মজা। খাবার অনেক মজা। এই যে এখানে হলুদ লুঙ্গি পরা লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন, ভাত বেড়ে বেড়ে প্লেটে দিচ্ছে। উনি হলো সেই গোলাম আঙ্কেল, ভাইরাল গোলামের হোটেলের গোলাম আঙ্কেল। খাওয়া দাওয়া শেষ করে গোলাম আঙ্কেলের সাথে হলো একটা ছবি উঠলাম, উঠে এখন বের হচ্ছি। সামনে বেড়িবাঁধ আছে, ওইখানে যাব, যে ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাসার দিকে রওনা দিব। এই যে তোমার ছেলে, যে এর নাম কি? কদমা। এটা দেখে কিনবো তাই। আমরা ছোটবেলায় তাই চিনি দিয়া না, আপনি বানান না বেকারি যাবার না, শুধু চিনি আর দুধ আর কিচ্ছু না। ছোটবেলায় খাইছি। দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এগুলা চিনি হিন্দুরা ভালোই খায়, আর তাই না? হিন্দুরা এগুলো আর এই যে মুয়া, এটা হলো মুড়ির মুয়া, এটা চিড়ার মুয়া, তিলার মুয়া। আমরা এখন একটা চরের মধ্যে আসছি, আর ওই যে পাশেই হলো বেড়িবাঁধ। আর এইখান থেকে নৌকায় করে হলো মানুষ, মানে এই নদীর পরে যে চর আছে ওইখানে যায়, ওনাদের বাসা ওইখানে। ঘাট থেকে নৌকায় উঠেই মানুষ বিভিন্ন গ্রামে যায়। ছোটবেলায় আগে হলো আমার নানির বোনের বাসা ছিল এরকম যমুনা নদীর মানে পার হয়ে একটা চর আছে, ওই সব চরে ওনারা থাকতো। কয়েকটা নানি আছে, ওরা ওখানে থাকতো। দেখা গেছে এরকম নৌকায় করে যাইতাম। ছোটবেলায় অনেক মজা করতাম নৌকায় উঠে, যখন নানিদের বাসায় যাওয়া হতো। ওই যে ওই পাশে ওইটা হলো বেড়িবাঁধ। এই ফুল তুলতেছে কেন? তাই কি? হায় রে, কতুরি কতুরি কতুরি। সারা রাস্তা সিএনজিতে আসার সময় হলো আশেপাশে অনেক দেখছি এই ক্ষেতের মধ্যে। মনটা চাইছিল যে ইস, একটা ফুল যদি নিতে পারতাম। এইখানে এসে যে আমি ফুল পাবো ভাবি নাই, খুব খুশি খুশি লাগছে। সবগুলাই তুলিয়া বলো, সব করছো। দিন, এই, তুমি ফুলগুলা দেখ কি করবা? তা তো জানি না। তাহলে তুলতেছো কেন? প্রকৃতিতে ছিল, সুন্দরী ছিল, তাই কি? তুমি তুলতেছো কেন? না, আমার হাতেও সুন্দর। এই ক্ষেতের মধ্যে যা কেমন সুন্দর! হ্যাঁ, এরকম সুন্দর, সুন্দর লাগছে। খেতালা মারবো। এই, তুমি ওদিক যাচ্ছো কেন? নৌকায় উঠবো। কে পারাপার করছো না? আমি মনে করছি শাক বানিয়ে দেবো। এই, একটা কাজ হলে দেখি। এ জায়গায় একটু যখন আছে, তাহলে তো আশেপাশে আরো আছে। ওটা যায় না, এই যে আছে কেদো। নৌকা পাড়া দিল, নৌকা আর এক দৌড় দেয়। নৌকায় ওটা ব্যর্থ, নৌকার উপর পাড়া দিলে নৌকা ওই দিক দৌড় দেয়। না, বাড়ির যাই। ওই যে দেখো, ওই যে একজন ঠিকই সফলতা অর্জন করছে। হ্যাঁ। ও সফলতা অর্জন করছে। ও যে আমার সন্তান, ওই জন্য ও সফলতা অর্জন করছে। আমি আমি তো ওই যে দুর্বল মায়ের সন্তান দিয়ে আমি ব্যর্থ। আর ও যে আমার মতো সবল মায়ের সন্তান দিয়ে ও সফল হয়েছে। তাই না? আমরা হলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি এর কি আমরা এখন এখানে একটু নামছি বেলকুচিতে। বেলকুচি রনি মিষ্টান্ন ভান্ডারে হলো
নাম করা একটা মিষ্টির দোকান। তো ওইখানে যাব, দেখি কিছু মিষ্টি খাওয়া যায় কিনা। এই যে। যেহেতু দুপুরের খাবার কিছুক্ষণ আগেই খেয়েছি, ওই জন্য সবাই হলো একটা করে মিষ্টি নিয়েছি। তো এইখান থেকে আবার ঘিও নেওয়া হলো। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।